সালামকে নমরুদ আগুনের মধ্যে 40 দিন রাখছে। শুধু ইব্রাহিম বলছেন কুল হাসবি আল্লাহ, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। বলে ওই আগুনের মধ্যে বলে জ্বালানোর ক্ষমতা ছিল, কিন্তু আমি আল্লাহ তাআলা হুকুম করছি কুলনা ইয়া না রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জিবরাইল আসেন উপকার করার জন্য, 500 ফেরেশতা নিয়ে জমিনের মধ্যে আসেন। ইব্রাহিম একবার শুধু বলো আমি তোমাকে উপকার করার জন্য আসছি, তোমাকে ওই আগুন থেকে বাঁচানোর জন্য আসছি। তখন ইব্রাহিম বলছেন বলে আমাকে বাঁচানোর ক্ষমতা তোমার নাই, যে আল্লাহর জন্য আজকে আগুনের মধ্যে আমি পড়ছি, যে আল্লাহর ভালোবাসায় পড়ে আমি আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়েছি। দুনিয়ার কোনো মানুষ আগুনে পড়তে চায় না, আমি আল্লাহকে বলে বেশি ভালোবাসি, আল্লাহর জন্য সব কিছু করতে পারি, আমি আগুনের মধ্যে পড়ছি। আল্লাহ কি আমাকে দেখে নাই? তোমার সাহায্যের আমার কোনো প্রয়োজন নাই। যে আল্লাহ আমাকে ওই আগুনের মধ্যে বলে আমি পড়ছি, নমরুদ আমাকে ফালাইছে বলে নমরুদ বলে আল্লাহ আমাকে পরীক্ষা করতেছে, বলে ওই পরীক্ষার মধ্যে আমাকে উত্তীর্ণ হতে হবে। জিবরাইল চলে গেছেন। আল্লাহ এ কেমন বান্দা, আমাদের উপকার চায় না, বলছে আপনিই সব কিছুর মালিক। তখন আল্লাহ তাআলা বলতেছেন কুলনা ইয়া না রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও ইব্রাহিম, তুমি 100তে 100 পরীক্ষার মধ্যে ফার্স্ট হয়ে গেছো, বলে তোমাকে আমি বলে ওই আগুনের মধ্যে হেফাজত করব। আল্লাহ তাআলা আগুনকে বলছেন আগুন তুমি ইব্রাহিমকে কোনো ক্ষতি করতে পারবে না, বরং ইব্রাহিম যেইভাবে আগুনের মধ্যে আছে ওইভাবেই থাকবে। বলে আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে আগুনের ভিতরে আল্লাহ তাআলা এরকম ভাবে জান্নাতের বাগান বানায় দিছে। রাখে আল্লাহ। নমরুদ চাইছিল আগুনের মধ্যে ফালাইয়া, আল্লাহ এখন মারা যাইতো না, আমি আল্লাহ তাআলা এখানে মারার হুকুম। আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডালিম ফল খাইতেছেন আগুনের ভিতরে বৈশা, সমস্ত মানুষ দেখতেছে, এমনকি নমরুদের মেয়েও দেখতেছে। নমরুদের মেয়ে গিয়া বলতেছে ইব্রাহিম তুমি যে আগুনের ভিতরে ডালিম ফল খাইতেছো, এখানের সমস্ত মানুষ দেখতেছে, আমিও দেখতেছি, তো আমি যদি এই মুহূর্তে তোমার আল্লাহর উপরে ঈমান নিয়ে আসি, আমাকেও কি আল্লাহ তাআলা